আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর বন্ধুর সাথে দেখা। গতকাল রাতে ও আমাকে বললো যে বন্ধু, আমার বাইক আছে, তুমি কি আমার সাথে ঘুরতে যাবা? তো আমিও বললাম ঠিক আছে বন্ধু, চলে আসো, আগামীকাল আমরা একসাথে দেখা করি। তারপর সে তার বাইকটা নিয়ে চলে আসে আমার বাড়ির নিচে, এবং সেখান থেকে শুরু হয় আজকের এই ব্লগ জার্নিটা। যাই হোক, আজকের এই ব্লগ ভিডিওটা অনেক দিন পর ইউটিউবে কামব্যাক দিলাম। আশা করি আপনারা আগের মতো ভালোবাসা দিবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ব্লগ ভিডিওটি। তো এনজয় গাইস, টাটা। বন্ধুরা, এটি হচ্ছে জামালপুর জেলার অন্যতম একটি সেতু। এর নাম জিনাই ব্রিজ। এখানে মোটামুটি দিনে 10-12টা ট্রেন যাতায়াত করে এই সেতুর উপর দিয়ে। এবং জামালপুরবাসীর ছবি তোলার একটা বিশেষ প্লেস হচ্ছে এই জিনাই ব্রিজ। আপনারা হয়তো জানেন, যারা জামালপুরে থাকেন তারা অবশ্যই এখানে প্রতি সপ্তাহে একবার হলেও আসে। তো বন্ধুরা, আমাদের তেল নেওয়া এখন শেষ। এখন আমরা চলে আসছি আবার সেই রাজপথে মোটোব্লগ করার জন্য। জামালপুরে যদি ট্রাফিকের চিন্তা করো, গাইস, আপনারা যখন মোটোব্লগ করবেন অথবা মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হবেন, অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র এবং হেলমেট নিয়ে বের হবেন। আমরা মোটামুটি শহর থেকে বের হয়েই শহরের বাহির দিকে চলে আসি। গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় বেশ পানি জমে আছে। আমরা বাইক চালানোর সময় খুবই সাবধানে রাইড করতেছি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আপনারা বৃষ্টির দিনে কেউ বাইক নিয়ে বের হবেন না, আর যদি বেরও হন অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। দেখেন কি সুন্দর নারী। গাইস, এখানে আমরা হালকা একটু দুষ্টুমি করে নিলাম। আসলে ভ্রমণে অভিজ্ঞতা বাড়ে একটি কথা আছে, কাজেই আমি আপনাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই যে এরকম সময় আপনার গাড়ি কেউ কাটবেন না, কারণ অনেক সময় গাড়ি কাটতে গিয়ে দেখা যায় দুর্ঘটনার শিকার হয়। কাজেই আপনারা সব সময় সাবধানতা অবলম্বন করে বাইক চালাবেন। তুমি কেন বলছো নি কি বলতে চাই, ইশারাতে মনের কথা বলতে পারিনি, চেয়েও কতবার গোপনে রেখেছি এই স্বপ্নটি। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন, আমি আরও বেশি বেশি শর্টস ভিডিও মেক করার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই আমার টিকটক চ্যানেলে আমি রেগুলার শর্টস ভিডিও আপলোড করি। আপনারা চাইলে আমার টিকটক চ্যানেলটি থেকেও ঘুরে আসতে পারেন। আর যদি আপনারা চান যে শর্টস ভিডিওর জন্য আলাদা একটি চ্যানেল খুলব, তাহলে আমি আর একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়ে দেব। গাইস, দেখতে দেখতে আমরা চলে এসেছি মালাঞ্চ বাজার। আমরা ভাবলাম যে আজকে বাম দিকে যাব, কারণ এই রোডে আমরা কখনোই যাই নাই। তো দেখা যাক এই রোড কোন পর্যন্ত যায়, এবং সামনে রাস্তা কেমন, প্রকৃতি কেমন, এবং গ্রাম বাংলার দৃশ্যগুলোও কেমন। তো এনজয় করেন গাইস। তো বন্ধুরা, আসলে এই রাস্তায় এসে আমাদের লাভই হলো, কারণ এত সুন্দর মেঠো পথ, এত সুন্দর রাস্তা আমরা কখনোই দেখি নাই। আসলে গ্রাম বাংলার দৃশ্য অপরূপ সৌন্দর্য, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রতিটি গ্রাম বাংলার দৃশ্য অনেক সুন্দর। দেখুন কত সুন্দর বটগাছ, এবং তার নিচে দাঁড়িয়ে আছে একটি মানুষ। সত্যি বলতে গ্রাম বাংলায় আমাদের এমন এমন সুন্দর দৃশ্য আছে যা বাসায় বসে থাকলে আপনারা কখনোই উপভোগ করতে পারবেন না। তো আপনাদের কি করতে হবে? অবশ্যই বের হতে হবে, বাসার বাইরে যেতে হবে, এবং ঘুরে ঘুরে আমাদের এই সুন্দর দেশটিকে উপভোগ করতে হবে।
গাইস, আপনারা দেখতেছেন এখন আমি বাইক চালাচ্ছি। এখন অনেকে বলবেন যে আমি বাইক চালানো কবে শিখলাম। আসলে আমি বাইক চালানো শিখেছি প্রায় 6 মাস হয়ে গেল। আশা করি খুব শীঘ্রই আমি একটি বাইক কিনবো এবং রেগুলার সেটিতে ভিডিও বানাবো। বাকিদের রোমারি দেবে দিলে গাইস, আমরা এখন চলে এসেছি মেইন রোডে। তো এই রোড সিহাটা এসে ঠেকেছে। এটা ছিল মালঞ্চ বাজার থেকে মাদারগঞ্জ যাওয়ার একটি শর্টকাট রাস্তা। আমরা অবশ্যই গভর্নরকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি শর্টকাট রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। এতে করে মেলান্দ এবং মাদারগঞ্জবাসীর জন্য অনেক সময় বেঁচে যায় এবং এমন শর্টকাট রাস্তা থাকলে আপনাদের বিভিন্ন জায়গায় যাতায়াত সহজ হয়ে যাবে। সেই সাথে দুই অঞ্চলের মানুষেরই সুযোগ সুবিধা বাড়বে এবং একইভাবে আমাদের কৃষি নির্ভরশীল বাঙালি এবং কৃষক ভাইদের পণ্য রপ্তানি, কাঁচামাল আদান প্রদান এবং যে কোনো সুযোগ সুবিধা একটু বৃদ্ধি পাবে। দেখতে দেখতে গাইস চলে এসেছি মাদারগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর। আমার জানা মতে এর কাজ এখনও চলমান। তো কোনো এক সময় আমরা এর ভিতরে প্রবেশ করব এবং পুরো ভিডিওটি আপনাদেরকে করে দেখাবো। যাই হোক, রাস্তাগুলো অনেক সুন্দর, এতে করে মাদারগঞ্জবাসী বেশ উন্নয়নের ছোঁয়া দেখতে পায়। সেই সাথে জামালপুর জেলার সৌন্দর্যও কিন্তু বৃদ্ধি পায়। বন্ধুরা, দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি। গ্রামীণ সংস্কৃতি দৃশ্য উপভোগ করতেছি। সত্যি গ্রাম বাংলার দৃশ্য অনেক সুন্দর এবং তাদের জীবনযাপনও অনেক সহজ। আমি গাড়ি হাতে পিছনেটা কি ব্রেক হাইড্রোলিক না আমি নিজে টাটাই দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নতুন বাইক কিনতে চান বা কিনবেন তাদেরকে একটি পরামর্শ দিয়ে রাখি। আপনারা অবশ্যই বাইক কেনার সময় কি ব্রেক লাগানো সেটি দেখে কিনবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন ডুয়েল এবিএস কেনার। যদি ডুয়েল এবিএস না থাকে সেই ক্ষেত্রে সামনের চাকা এবিএস, পিছনেরটা ডিস্ক অথবা ডুয়েল ডিস্কের গাড়িগুলোও কিনতে পারেন। গাড়ি কন্ট্রোলিংয়ের জন্য বেস্ট হচ্ছে আপনার এফআই ইঞ্জিন। আপনারা ইঞ্জিনটা এফআই এবং ব্রেক দুটো এবিএস রাখার চেষ্টা করবেন। আজকে বিশ্বাস করলাম যে না মালে গাড়ি বাইর করে ডাইনে ডাইনে যাবো ডাইন দিক নদীটা দেখি। গাইস, এটি হচ্ছে ফুলকোচা উচ্চ বিদ্যালয়। এটি মেলান্দ উপজেলার ভিতরে অন্তর্ভুক্ত আর এটা হচ্ছে ফুলকোচা বাজার এবং ইউনিয়ন পরিষদ। তো আমরা জানি এখানে একটি সুন্দর বিল রয়েছে, তো আমরা সেটি দেখার জন্য এখানে চলে এসেছি। দেখা যাক আমরা আদৌ বিলের দেখা পাই কিনা। গাইস, কত সুন্দর বিল, কি সুন্দর দৃশ্য এবং কত সুন্দর তাল গাছ। গাইস, এই সুন্দর বিলের একটি নাম আছে আর সেই নামটি হলো মেলান্দ ফুলকোচা ডাঙ্গা বিল। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবু, তুমি শুধু আমারই হবে যদি করো মিষ্টি এ ভুল, হাতে হাত রাখতে পারো সন্ধি আঙুলে আঙুল। বন্ধুরা, আপনারা যারা দেখতে চেয়েছিলেন যে আমি কার সাথে বিলে এসেছি, আসলে এটাই হলো আমার সেই ছোট্ট বন্ধু। গাইস, এবার আমরা এখান থেকে বিদায় নিব। এই বিলটি ছিল অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ। এখানে বেশ কয়েকটি নৌকাও দেখতে পেয়েছিলাম আমরা, কিন্তু আমরা উঠতে পারিনি কারণ সবগুলো নৌকাই ভাড়া করা ছিল। আমরা পরবর্তীতে আবার যদি কখনো এখানে আসি তবে আমরা নৌকাতে উঠে পুরো ভিডিওটি আপনাদের দেখাবো।
গাইস দেখেন, আমাদের মোটরসাইকেলের ভিতর আমরা একটি ছোট্ট অ্যাকশন ক্যামেরা ফিট করে রেখেছিলাম, যাতে করে আমরা পুরো ভিডিওটি ফোন থেকে যদি না করতে পারি, এই অ্যাকশন ক্যামেরা থেকে নিতে পারি। এবার আমরা রওনা দিলাম মেলান্দ ফুলকুচা বাজার থেকে সোজা হাজরাবাড়ি বাজারের উদ্দেশ্যে। শুনলাম সেখানে নাকি আজ বিশাল বড় ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, তো দেখা যাক আমরা কতটুকু করতে পারি। দেখে এটা চালাইতে অনেকগুলো গাড়ি আগে গেবি হ্যালো কি হলো না আমাদের হলো কি হলো বাম্পার বাড়ি গেছে না অনেকগুলো গাড়ি সামনে দিয়ে আগে গেবি অটোটাকে গাইস, আমি যখন এই রাস্তায় দেখি কেউ কোনো সাহায্য চাইতেছে, আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার দিক থেকে সহযোগিতা করার। তাই অটোওয়ালা মামাকে একজন পথচারী ডাকলো এবং আমি তাকে সহযোগিতা করলাম। আরো 2-4-5টা গাড়ি থাকলে পুরো মজা বেশি না, আর দুটো হলে গাইস, আপনাদের যদি কোনো বাইক থাকে আপনারা চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারেন। আমরা ইন ফিউচার চেষ্টা করব বেশ কয়েকটি বাইকার্সদের সাথে নিয়ে একটি ট্যুর দেওয়ার। কাজেই আপনারা যারা আমার সাথে ট্যুর দিতে চান বাইক দিয়ে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নিচে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে মেসেজ করবেন, এবং আপনারা যদি চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারেন। আমি আপনাদের থেকে বেশ কয়েকজনকে নিয়ে ইনশাআল্লাহ ইন ফিউচার ঘুরতে যাব। এমন সুযোগ গাইস বারবার আসে না, কাজেই আপনারা যত দ্রুত পারেন আমাকে ইনবক্স করেন। গাইস, আমরা চলে এসেছি আমাদের প্রিয় হাজরাবাড়ি মাঠে, এবং এখানে ফুটবল খেলা প্রায় শুরু হয়ে গিয়েছে। দুই দলের খেলোয়াড়রা তাদের কমিটি এবং ম্যানেজমেন্টের যারা লোক আছে তাদের সাথে কথা বলতেছে। যদিও দর্শক এখন খুব বেশি আসেনি, অল্প কিছু সময়ের মধ্যে তারা চলে আসবে, কারণ আজকে হাটের দিন, তো তাই তারা বাজারে কাজ শেষ করে এখানে উপস্থিত হবে। তো গাইস, আমরা বেশি দেরি না করে চলে আসলাম আরও একটি নতুন স্থানে। এখন আমরা হাজরাবাড়ি থেকে সোজা ভাবকি বাজার দিকে চলে এসেছি। শুনলাম এখানে নাকি অনেক সুন্দর পেঁয়াজি ভাজা হয়, তো আমরা দেরি না করে তৎক্ষণাৎ চলে আসলাম হাবকি বাজারে। এবং এই দোকানটি দেখতে পাচ্ছেন, এটি একটি ঐতিহাসিক স্থান। যাই হোক, এই বিষয়ে আমরা এখন কিছু বলবো না, ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত বলবো। যাই হোক গাইস, এটা ছিল আমার একটি মোটো ব্লগ। আমি লাইফে ফার্স্ট টাইম মোটো ব্লগ করলাম। জানি না ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে, আপনাদের কাছে পছন্দ হবে কিনা তাও জানি না, কিন্তু আমি আশা করি আপনারা অবশ্যই আপনাদের ভালোবাসায় আমাকে মগ্ন রাখবেন, যাতে করে সামনে আমি আরও ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি। আর মোটো ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ আরও কয়েকটি মোটো ব্লগ করার চিন্তা ভাবনা করছি। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি আরও বেশ কয়েকটি মোটো ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। আমি আশা করি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।